কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা সন্ধ্যা স্ন্যাক্সের রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো ম্যাগি পাকোড়া। ম্যাগির অনেক রেসিপি আপনারা ট্রাই করেছেন, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্টে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ম্যাগি। ম্যাগিটাকে আগেই আমি নুন আর সামান্য তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 চামচ আদা কুচানো, 1 চামচ রসুন কুচানো, দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি 1 প্যাকেট ম্যাগি এখানে ইউজ করেছি, সেই জন্য 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে ম্যাগির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটাতে কিন্তু মাখাতে এক্সট্রা করে জল লাগে না। যেহেতু ম্যাগিটা আগেই সেদ্ধ করে নিয়েছি, সেজন্য এই ম্যাগিটা কিন্তু খুব সহজেই মিক্স হয়ে যায়। দেখুন ম্যাগিটা কত সুন্দর মাখা হয়ে গেছে। পকোড়া বানানোর জন্য কিন্তু একদমই রেডি। এবার এখান থেকে অল্প অল্প করে ম্যাগি নিয়ে আমি পকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। পকোড়ার শেপ দেওয়ার জন্য ফার্স্টে কিন্তু হাতে অবশ্যই অল্প একটু জল দিয়ে নেবেন, তাহলে আপনার হাতে চিপকাবে না। দেখুন একটা বানানো হয়ে গেল। আপনাদের সুবিধের জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে রাউন্ড শেপ দিচ্ছি, আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। দেখুন এই একইভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলোই আমি বানিয়ে নেব। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি টুকরো করা ম্যাগি। ম্যাগির কিছুটা অংশ আমি এখানে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এটাকে কোটিংয়ের জন্য ইউজ করব, যাতে পকোড়াটা বাইরেটা ক্রিস্পি হয় আর ভিতরটা নরম হয়, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এবার একটা পকোড়া নিয়ে আমি ম্যাগির এই টুকরোগুলোতে খুব ভালো করে কোটিং করে নিচ্ছি। এই একই প্রসেস ফলো করে আমি সমস্ত পকোড়াগুলোকেই এই ম্যাগির টুকরোতে কোটিং করে নিচ্ছি। ম্যাগির টুকরোতে কোটিং করার জন্য ম্যাগিগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট টুকরো করে ভেঙে নেবেন, তাহলে কোটিংটা সহজ হবে। এবার সমস্ত পকোড়াগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন একটা একটা করে ম্যাগির পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ম্যাগি পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে ম্যাগির যে কোটিংটা রয়েছে সেটা খুব সহজেই লাল হয়ে যাবে এবং পোড়া পোড়া লাগবে খেতে। সেজন্য অবশ্যই মিডিয়াম ফ্লেমে এই পকোড়াগুলোকে ভেজে নেবেন। এই ম্যাগি পকোড়াগুলো কিন্তু বানানো খুবই সহজ। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে, আপনারা খুব সহজে এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন। ম্যাগির এই পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। যখন দেখবেন বাইরেটা একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে এবং হালকা একটু লালচে ভাব চলে এসছে, তখন বুঝবেন পকোড়াগুলো আপনার একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি এবং বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মজাদার ম্যাগি পকোড়া। দেখা হচ্ছে এরকমই আরও নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।